আমরা সার্কেল করছিলাম, সার্কেলের কন্টিনিউশন ক্লাস 11-এ পড়া, অতএব খুব বেশি জ্ঞান নেই এখন, তার মধ্যে জ্ঞান করার চেষ্টা। যে স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে সার্কেলকে এবং সেখানে একটা y ইকুয়াল টু mx প্লাস c বলে স্ট্রেট লাইন, সে ইন্টারসেক্ট করছে সার্কেলকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো লেংথ অফ দিস কর্ড AB কি করে বার করবো না, আমি সলভ করতে পারি। এখানে y ইকুয়াল mx প্লাস c টা বসালাম, কোয়াড্রেটিক পেলাম ইন x, কোয়াড্রেটিক ইন x, এটাকে x1 প্লাস x2 হ্যান ত্যান করে আমি পার করলাম। লং প্রসেস এবং সেটা করেছি আমরা ক্লাসে, কিন্তু আমার শর্টার প্রসেসটা হচ্ছে এটা সেন্টার হয় ধরো ও, এটা হচ্ছে এম, এখানে পারপেন্ডিকুলার আঁকি। তো ক্লাস 10-এ ফেরত যাই, আমরা জানি পারপেন্ডিকুলার আঁকলে এটা বাইসেক্ট করবে, বা বাইসেক্ট হলে মিড পয়েন্ট হলে পারপেন্ডিকুলার হবে, যে কোনো একটা। এটাকে ইউজ করবো আমরা খুব সোজা। কিরকম, আমি এখান থেকে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলারটা পেয়ে যাবো। তাহলে কি হয়, পারপেন্ডিকুলার হয় এটা মড c বাই রুট ওভার 1 প্লাস m স্কয়ার, রাইট? আর এই রেডিয়াসটা হচ্ছে a, তাহলে mb স্কয়ার হয়ে যাবে a স্কয়ার মাইনাস p স্কয়ার, রাইট? আর ab হবে টুয়াইস mb। এটা করে আমরা পেয়ে যেতে পারি, তাই না? তো এটা একদম খুব সহজ জিনিস। এটার ব্যবহার কি হতে পারে দেখা যাক একটু। একটা সাম নিচে, সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য লেংথ অফ দ্য কর্ড intersected by the line this on this circle. So same kind of story, that you have a circle again and you have a straight line. Now this fellow is x plus y equal to n, this fellow. আর এই সার্কেলটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার equal to 4, right? So same story, if I may just draw this, because I'm going to use this again. So এটা 2 না, এটা p টা আমি বার করতে হবে। এটা আমি নাম দিই, কিছু ওরা দেয়নি, আমি দিচ্ছি a b, এটা m নাম দিই, এটাকে আমি o নাম দিই। তো হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য লেংথ অফ দ্য কর্ড, দে টকিং অ্যাবাউট ab actually, মানে দে টকিং অ্যাবাউট ab স্কোয়ার, the square of the length of the chord, so they are talking about ab square, so the same thing, right? এখানে p কি হবে, p হবে mod n by root over 1 square plus 1 square, তাই না? তো n by root 2, right? আচ্ছা, এবং রেডিয়াস এটা, তার মানে বলতে পারি যে mb স্কয়ার হচ্ছে নাথিং বাট ob স্কয়ার মাইনাস ওএম স্কয়ার, হ্যাঁ না? এবং সেখান থেকে আমি বলতে পারি যে ওবি হচ্ছে 4 2 স্কয়ার, আর এটা হচ্ছে এটা n স্কয়ার বাই 2, রাইট? ওএম ইজ পি, রাইট? তো আমাকে বার করতে বলছি বাবা এবি কথা বলছি, এবি স্কয়ার অফ দ্য লেংথ অফ দ্য কর্ড, সো এবি স্কয়ার। তো সেই বদল কিরকম দেখতে, 2mb হোল স্কয়ার, তার মানে 4mb স্কয়ার, হ্যাঁ না? তো 4mb স্কয়ার, and that looks like 4 into 4 minus n square by 2. তো ফ্র্যাকশন দেখতে ভালো লাগে না, 2 ভিতরে ঢুকে দিলাম, তো 2 হয়ে গেল, এটা হয়ে গেল কত, 8 হয়ে গেল মাইনাস n স্কয়ার। দেখতে সুন্দর করলাম একটু, কেন? আমার বলছে যে সাম অফ দ্য স্কয়ার অফ দ্য লেংথ অফ দ্য কর্ড। সাম মানেটা কি? সাম মানে কতগুলো এরকম কর্ড হতে পারে, তার রেস্ট্রিকশন দিয়েছে কোনো? হ্যাঁ দিয়েছে একটা, বলছে যে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। তো কতগুলো এবি পাবো, এবি স্কয়ার, এটা যতক্ষণ না 8 হচ্ছে গ্রেটার দেন n স্কয়ার, তাই না? কারণ 8 মাইনাস n স্কয়ার আছে, তো স্কয়ার রুট করলে এটা তো নেগেটিভ হতে পারে না, তো ইমাজিনারি আসবে। তার মানে n স্কয়ার কতক্ষণ পাবো, দাদা আমি যদি 1 বসাই, nটা 1 থেকে শুড ন্যাচারাল নাম্বারস, 1 বসাই, হ্যাঁ পাচ্ছি, কারণ 8 থেকে 1 স্কয়ার ছোট, 2 বসাই, এটা থেকে 2 স্কয়ার ছোট, 3 বসাই, না আর হবে না। তার মানে যে সামটা হচ্ছে সেটা দুটো খালি পাবো, একটা হচ্ছে 2 into 8 minus 1 square plus 2 into 8 minus 2 square, that is the answer. The sum of the square, how many ab squares? You can draw only 2 such chords, right?
So the answer should be what? This is 7 into 2, 14, and plus 8, that should be 22. Simple. ठीक है ना? तो ये एक फंडा करके हम लोग ये कर लिया. अब देखते हैं और एक सम. ये जी एडवांस 2019 में आया এবং ছবিটা মোটামুটি একই রকম. এই স্ট্রেট লাইনটা হচ্ছে দিয়ে দিয়েছে y ইকুয়াল টু mx প্লাস 1, রাইট? এবং সার্কেলটা দিয়েছে এরকম একটা দেখতে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 25, ঠিক? এবং সেই একই গল্প আমি যাচ্ছি, এর সেন্টারটাকে আমি c লিখি, অরিজিন তো নয়, তো 3, -2, 3, -2, ঠিক আছে? এখান থেকে আমি একটা পার্টিকুলার আঁকবো না, ওরা বলছে মিড পয়েন্ট. আচ্ছা, মিড পয়েন্ট বলেছে, ভালো কথা. p আর এটা q আর এটা m. এবার আমরা ক্লাসের নলেজ জানি যে মিড পয়েন্ট হাতে পারপেন্ডিকুলার হবে, তাই না? যদি পারপেন্ডিকুলার হয় করে মিড পয়েন্ট হবে, মিড পয়েন্ট যদি হয় পারপেন্ডিকুলার হবে. খুব সোজা, খুব ভালো কথা. তো m এর কোঅর্ডিনেট কি দিয়েছে? এই কোঅর্ডিনেট দিতে হবে তো না? m এর কোঅর্ডিনেট দিয়েছে ওরা কি বলছে, ওর x কোঅর্ডিনেট দিয়েছে, x কোঅর্ডিনেট দিয়েছে. তো এটা -3/5, রাইট? তো y টা জানি না, জানতে পারি এই যে স্ট্রেট লাইনটা, এটা তো এরকমই লাইক হচ্ছে. এখান থেকে y টা আমি ওখানে x এর জায়গায় -3/5 বসিয়ে দিই, তাহলে -3/5 m + 1, এই পেয়ে গেলাম m আমার, ঠিক? আচ্ছা, তো কি ইউজ করতে পারি না, the slope of cm এই ভদ্রলোক ইনটু the slope of pq এই ভদ্রলোক, প্রোডাক্ট হচ্ছে -1, পারমিনার তো, বাস গল্প শেষ. এখানে তুমি স্লোপ অফ সিএম যদি বসাচ্ছ, কি বসাচ্ছ? আমার -3/5 m + 1 + 2 বাই -3/5 -3, তাই তো? আচ্ছা, এটা স্লোপ কত? m pq তো m বাবা, m ইকুয়াল টু -1. এখান থেকে তুমি একটা কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছ, এখান থেকে m এর ভ্যালু সিম্পল পেয়ে যাবে, সোজা. ওটা নিয়ে অনেক সময় m এর ভ্যালু কিন্তু খেয়াল রাখবে যে এদের সব মিলতে না পারে, সাবসেট হতে পারে, ইট মাইট বিলং টু এনিওয়ান. কিন্তু জি অ্যাডভান্সের খুব ফেভারিট যে সে অংশটা জেমিনও আজকাল দিতে পারে, যে একদম অ্যাকুরেটলি এই ভ্যালুটা আসলো না, অন্য কিছু আসলো, মানে সাবসেট হিসেবে আসলো, ওটা নিয়ে চাপ খাওয়ার তো বাড়তি কোনো জায়গা নেই. বোঝা গেল? তাহলে এই অঙ্কটা তেও আমাদের বলে পিথাগোরাস থিওরেম লাগছে না, টাকছে না, ঠিক আছে. কিন্তু আমরা যেগুলো এখান থেকে বাড়তি শিখছি, আমরা আগেও ইউজ করে থাকবো, যে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, অন্যটাও আমরা সেটাই বসিয়ে ওর টার্মসে আনতে পারি. এমনকি আমরা এখানে একটা পয়েন্টও আনতে পারি লাইনটা. কিরকম? আমার সমস্যা হচ্ছে m কে নিয়ে, তো আমি x এর জায়গায় 0 বসিয়ে দিই না, x এর জায়গায় 0 বসিয়ে দিই, y 1 হয়, তাহলে একটা পয়েন্ট হয়. দেখো pq এর উপর একটা পয়েন্ট যদি আমাকে কেউ বলে, আমি 0,1 একটা পয়েন্ট আছে pq এর উপর, অঙ্কে কাজে লাগাতে পারবো কি পারবো না পরে কথা. আমি একটা পয়েন্ট, আমি বলছি কিভাবে ভাবা যেতে পারে. এবং ভাবা যেতে পারে 0,1 কি সার্কেলের মধ্যে আছে না বাইরে আছে, কিভাবে সেটা ভাববো? কারণ সার্কেলে বসিয়ে দেবো, আমরা জানি সার্কেলের সমস্ত টার্মগুলো বাঁদিকে এনে বসিয়ে দেবো. 0,1 যদি >0 দেয় তাহলে বাইরে আছে, 0 দেয় সার্কেলের উপরে আছে, আর যদি লেস দেয় ভিতরে আছে, ঠিক আছে না? এইগুলো একটু ভাবতে হবে. তো করে শক্ত অঙ্ক ছিল কি না? তো ঠিক লিখবে, কমপ্লিট করবে, ঠিক, পরের দিন জমা দেবে.